আর এত বাড়ে আমি বাড়াচ্ছিলাম যে আসলে কথা বলতে আমাকে একটু বাড়াই গেছিলাম আপনার ভাই এই কারখানা বন্ধ করা হয় ঘন্টা ভালো না মন্দ না মাঝখানে অবস্থায় শরীরে কত রঙের রং দিয়ে বলে শেষ করে আমি ওনারে বলছিলাম আমি আসলে এক রঙের থাকলে ভালো লাগে না তাই যে বহু রঙের থাকলে সব জায়গাতে কিছু কিছু কাজ করা যায় না যেমন একটা তরকারি রান্না করতে গেলে হলুদ লাগে লবণ লাগে মরিচ লাগে আসল জীবনে সবকিছু টেস্ট আর সবচেয়ে বেশি টেস্ট আমার পছন্দের জায়গা হচ্ছে টেস্ট করা আমি যত ফিল করি আমার কাছে এই জায়গাটা একটু আনন্দের মনে হয় জানি আমরা দৈনিক বিশ্বজোর প্রতিষ্ঠা করি আমাদের সংগ্রামী বার্তা সম্পাদক নির্বাহী সম্পাদক আমাদের সম্পাদক সভাপতি মারুফ ভাই আমি যার মাধ্যমে মেনু করতেছিলাম আমাদের বাবা মারা গেছে আমি নেই সারা রাত সারা রাত কি আনন্দ সকালবেলা এটা ভর্তুকি দিলাম এটার মধ্যে আমার উৎসব আপনার যে একটা ভর্তুকি দিলাম একটা মেসেজ বাংলা বসলো এরপরে কোনো কোনো নিউজ আসতে পরে প্রশাসন দিয়ে থ্রেট করতো রিকোয়েস্ট করতো সব ভালো ইচ্ছা এখন আমি এই প্রতিষ্ঠানগুলাতে আমার খুব ভালো লাগে যে এখানে আসলে আমার মনে হয় এটা নিতে হবে রাজনীতিতে যদি ছাত্র জীবনে বেশি চলে লাগে আর এদের মধ্যে বেশি ভোট দিয়ে গেছে মিলে এটা ছাড়তে পারতেছে মানে আমার মনে হয় ইচ্ছা হতো যে ওইটা ছেড়ে দিয়ে এই লাইনে পারমানেন্টলি সময়টা দেয় এটা এটার মধ্যে অবদান যেহেতু অনেক বেশি আছে এই জন্য একটু মুভমেন্টের মধ্যে থাকি তবে আমার সবসময় নজর থাকে সাংবাদিকতা সম্পাদক সাংবাদিক সবকিছু মিলে একটা পরিবার যদি আরো সুস্থ হতো সুন্দর হতো তাহলে দেশটাই ঠিক হয়ে যায় আমি দেখি যে যদি সাংবাদিকটা ঠিক হয় বাংলাদেশ ঠিক হয়ে যায় কেন আপনি বুঝতে পারেন তাহলে কি আমরা ঠিক নাই আসলে কিভাবে থাকি একটা নিউজ করার পরে কোনো কারণে নিউজটা যদি বাজারে আসে কারণ দুপক্ষে যায় এটার পক্ষে এত পরিমাণ দূরবীনের সাথে সাথে যে উপঢৌকন আসে আর যে অফার আসে আসলে আমরাও তো মানুষ সাংবাদিক ভাইরাও তো খালি এনজিএল না এরা তো মানুষ তখন একটা দিয়ে ওনাদের মধ্যে রিকোয়েস্ট বলে যে ভাই সেটা ম্যানেজ হয়ে যায় ম্যানেজ করে ফেলি চুলটা ছেড়ে দেয় কিংবা বাদ দেয় দরকার কি চুল তো আছে চুল তো থাকবে সে যে ভয় পাইছে ভবিষ্যৎ চুল কম করতে এই টাইপের বিষয়গুলো কি অনেক সময় আমরা হামাশামা দিয়ে আমার অনুরোধ থাকে যেটা প্রথমত তাহলে এগুলো তো সংবাদ যারা এটা করতেছে এটা আমাদের সিরাজুল সাহেব বললেন আগামীকালকে আসবে নিউজটা যদি না আসে আমি সম্ভবত ধরে নেবো খাইরুল টাকা খাইয়ে দিয়ে তাহলে বাতিল করেছি সুতরাং এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এটা কেন হবে আমারও একটা নিউজের মধ্যে দৈনিক কিশোর যে খাইরুল আসে বুঝছে পরের দিন আমি জিজ্ঞেস করছি যে দিবি না পরের দিন দেখে মানুষ তো বাপে আমি রাজনীতি শেষ কথা আগে কারণ ছাড়াই কথা বলা যায় বললে মানুষ বিশ্বাস করে কিসের পয়সা থাকে নেতা বিশ্বাসের কিছু নাই অথচ আল্লাহকে হাজির না দিয়ে আমি বলি জীবনে এমন কোন টাকা খাই না যে টাকা দুর্গন্ধ আছে আরেকজন নেতার টাকার অভাব হয় না একজন রাজনীতিবিদের প্রথমেই টাকার অভাব হয় না রাজনীতিবিদ সবসময় মানুষের টাকা দিয়ে চলে ইদানিং ফ্যাশনটা হয়েছে যে না রাজনীতিবিদ নিজের টাকা দিয়ে চলতে হবে এই জন্যে ব্যবসায়ীরা যখন পেটেছে তখনই এই প্রবলেমটা এবং এটা থেকে আস্তে আস্তে আমি সরে আসতে বাধ্য হচ্ছে ব্যবসায়ীরা ব্যবসায়ী টাকা দিয়ে যাচ্ছে আমি শুধু আপনারা কি বলবো যে সাংবাদিক ভাইরা সচ্ছলতা প্রস্তুত হবো সাংবাদিক যদি ভালো ড্রেস করতে না পারে বাড়িতে গেলে যদি বউ কয় যে আজকে তুমি আমার পিছো না এমনি একটু সাংবাদিকের মাথা করতে পারে আর বউ যদি সুস্থ থাকে ভালো থাকে তাইলে কথা যে বলবে এই শরীরে লাগে আমরা তো 12-14 বছর সুন্দর ঘরে বউ থাকার পরেও কথা তো শুনতে হয়েছে কথা শুনতে হবে না যখন আপনি তার চাকরি থাকবে না আপনার যখন টাকা থাকবে না তখন জামাই যত দামি কথা কিন্তু বলে দেবে সুতরাং সাংবাদিক ভাইদেরও ঘর যদি ভালো থাকে সংসার ভালো থাকে আর শেষে ইনকামটা হয় তাহলে কিন্তু এই সাংবাদিক 1-2 বার উচিত করবে ভাই
আমি এই জন্য একটু আগে বলতেছিলাম প্রেস ক্লাবের একটা প্রেসিডেন্ট একটা ব্যবস্থা করো। এই ব্যবস্থার জন্য প্রতি মাসে যে টাকা দেওয়া হচ্ছে 100 টাকা দেওয়া হচ্ছে, আমাকে একটু বেশি ধরে যেহেতু আমি সম্পাদক, আমি সেই টাকাটা দিই। অথচ আমরা যেন মাস শেষে, বছর শেষে, কিংবা আমাদের একটা সাংবাদিক যদি মৃত্যুবরণ করে কিংবা আমাদের সদস্য মৃত্যুবরণ করে, তাকে যেন অন্তত 50,000 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আমরা একটা সহযোগিতা করতে পারতাম। আমার তো মনে হয় এটা ইজিলি করা যায়। অনেক সময় আমাদের যে টাকা দেওয়ার জন্য টাকাটা ঘুরতে চায় সাংবাদিক বাইরে তুলে তুলে পরে যদি বলি যে এই টাকা আমাদের এইভাবে নেই না, এটা দেশটা আপনি ডোনেশন এই ডোনেশন নিয়ে দেশটাও কিন্তু ভাবে টাকাটাও সামহাও একটু জায়েজ হয়, যদিও বা এগুলো জায়েজ কারণ, কিন্তু আমাদেরও তো আসলে একটা সঠিক পথে আমাদের সবাইকেই ভাবতে হবে, মোটামুটি সঠিক বই। আর প্রশাসনের সাংবাদিক বাইরে যে টেল দেই আমরা, এটা আমার কিশোরগঞ্জের লাইভে আমি মানিক চৌধুরী আছে, আমাদের চৌধুরী সাহেব আছেন, আমি কোনোদিন প্রশাসনের দরবারে দৈনিক কিশোরগঞ্জের সম্পাদক এই পরিচয় বিষয় দিলে আমার আজকেও মনে পড়ে। আমি কোনোদিনই এই পরিচয় দিই, আর এই পরিচয় দিয়ে দেখি খারাপ লাগে। আগে দেখছি এক পত্রিকার সম্পাদক, দুবার আগেই করেছিল আমি সম্পাদক আসছি, তখন যে একটা একটা বাপ চেয়ার সাইডে দিত, দরজা খুলে দিত। আমি বললাম যে এই বাবার সাথে তো আসলে অন্যরকম সম্পর্ক। আমি আপনাদের দিকে সালের সংবাদ এতদিন যাবৎ দুঃসময়ে চালিয়ে আসছে, ভুল কুটিয়ে মাঝখানে হেডের দিকে আছে, তার একটা অবস্থান এখন রয়েছে, লেখার মধ্য অবস্থান রয়েছে। আসলে প্রথম আসার সময় মানুষ এই প্রথম এই সামনে ভেন্সে দাঁড়িয়ে থাকে, তারা মতনই বলে তোর এও আইসি দেখা যায় তুই আমরা করে ভাবতে তাকে কোনোভাবেই এই প্রফেশনে উন্নত করতে পারে সহযোগিতা আমরা করি না। অথচ দৈনিক কিশোরগঞ্জে আমরা যখন করেছি, যারা সহযোগিতা করেছে, জাতীয় প্রেস ক্লাবে আমি যখন কথা বলি আমাদের কিশোরগঞ্জের সমিতি মিলিয়ে, তখন প্রায় 11 জন বের হয়েছে যারা দৈনিক কিশোরগঞ্জ আসে, তারা বক্তৃতা দিচ্ছে। আমার নিজেরও ভালো লাগছে যে আমি আসলে সাংবাদিক বানানোর কারিগর হিসেবে তো আর করি নাই, করছি দৈনিক কিশোরগঞ্জের নাম আসলে যদি সাইদুল মালিক চৌধুরী চৌধুরী, এরা যখন কারো কিছু লাগে ওই সময় আমরা বেদ করছি। আসলে বেদ নিজে কম দিতে জিজ্ঞাসা করি আমার মুক্তিযোদ্ধা ভাই আছে, একটু আমি জিজ্ঞেস করলাম মুক্তিযোদ্ধা ঠিক আছে কিনা, বলতেছে না রাজাকার একাকার হয়ে গেছে। উনিও ভয় পাইতেছে যে মুক্তিযোদ্ধা বলতে কি সমস্যা হয়ে গেছে। সর্বোপরি আমরা মুক্তিযুদ্ধের চেতনার উপরে এই বাংলাদেশ বেঁচে থাকবে সারা যুগ, কারণ মুক্তিযুদ্ধে বাংলাদেশে একবারই হয়েছে, এটা দ্বিতীয়বার গ্রহণ পাবো। মুক্তিযুদ্ধের পরে 7ই নভেম্বর হয়েছে একবার, আমরা এই কাজ করেছি, 90 হয়েছে, 24-এ বেশি রক্ত দিয়ে আমাদের পেসিস্টের বিরুদ্ধে কাজ করতে, এই পেসিস্টেরকে সহযোগিতা করেছে আমাদের মতো অনেক সাংবাদিকরাই। কত পরিমাণ দালালি আপনারা করছেন, এই রেকর্ড যদি ভাই করি আমার মাথা খারাপ হয়ে যায়। আমার মাঝে মাঝে মনে হয় যে ওদেরকে জিজ্ঞেস করতে, ভাই সাংবাদিকতার নামে আপনি যে দালালিটা করছেন, আপনার দালালির জন্য আমাদের কৃষকের যে 12টা ছেলে মৃত্যুবরণ করেছে, আমরা কত শত ছেলে বেরিয়ে মৃত্যুবরণ করেছে। এখানে এক দুজন আছে আমি চিনি যারা প্রশাসন দিয়ে এত পরিমাণ তেল বাড়ছে, প্রশাসন লজ্জা পাইনি। আমার লাস্টে যাই সময় দিচ্ছি যখন বললাম যে আমরা এত এখন মানুষ বাইন্দা রাখতে চাইতেছি, এখন কি করি, আমি কি টাইট রশিটা বান দিব না কম রশিটা বান? তো ভাই আমি তো সরকারের গোলাম নাই, সেই বলতেছে। আমি বলছি আপনি আমাদের সাথে একদিন আপনার চেম্বারে 17 বছর একটা পেয়েছিলাম, যে ডিরেক্টর করছে মনে হয়েছে যে আমরা কিশোরগঞ্জের একজন কর্মচারী উনি কর্মকর্তা। আমার তো ডিসি ছিল, আমি বলছিলাম ভাই আপনার ডিসি ল্যাপটপ নিবে, আপনি কথা বলতে ডিসির সাথে আসছি আপনার সাথে না। পরে ডিসি এনে টাকায় টাকায় উনিকে আমার পরিচয় দিচ্ছে, উনি আমাদের খুব মাইন্ড। আমি কই যে তোমার মাইন্ডের তো দ্বারা আমি দাঁড়িয়ে আছি, আমি না এই জন্য যে আপনার সাথে কথা বলতে গেছি, আপনি তো আমাকে কথা শুনতে হবে, প্রথম শুনে নেয়। প্রশাসন সারা জীবন এমন সংস্কার আসছে, ডিসি সাহেবের সংস্কার, এসপির সংস্কার জীবনে হবে না। ওরা হয়েছে দেশের লর্ড, ডিসি এখানে তেল মারি না আমরা, এমন কিছু না। তেল মারার মধ্যে আমাদের সেক্রেটারি সাহেব অনেক সময় বেশি আগে রাখার চেষ্টা করে, কারণ ডিসি আইসেই কত বুঝে আমাদের সাইকেলতে ভাবে যে সাইকেল ম্যানেজ রাখলে সব সাংবাদিক নয়। আর সাইকেল ম্যানেজ একবার হয়ে আবার নিচে পরে সাইকেল একবার সহযোগিতা করে।
কিন্তু আমার বক্তব্য স্পষ্ট ওনাদেরকে আমাদের তেল না সম্মান করতে হবে, আমাদেরও বাঁচতে হবে। ডিসি প্রেস ক্লাবে আসছে দরকার ভাবে উনি জিজ্ঞেস করে প্রেস ক্লাবের মধ্যে তো অনেক বুকিং আছে, আমি কেন প্রেস ক্লাবে যাব? আরে বেটা কৃষকদের প্রেস ক্লাব তো একটাই, আর যা থাকবে সেটা তো তোমার যাওয়ার কথা না। তুমি যাবা কিশোরগঞ্জ প্রেস ক্লাব, আর কেউ যদি প্রেস ক্লাবের নামে ব্যবসা করে সে দিচ্ছে আরেকটা প্রতিষ্ঠা, সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং আপনাদের বহুদিন থাকলেও সেই প্রেস ক্লাবের মেম্বারদেরকে আপনারা ইনভলভ করে আপনারা বলেন ন্যূনতম শর্তের উপরে আমরা একসাথে হয়ে একটা প্রেস ক্লাব চালাই। ঢাকায় প্রেস ক্লাব আছে, কত গ্রুপ আছে, কিন্তু প্রেস ক্লাবটা একটাই। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনাদের বেশি কথা বলে দিলাম, আপনারা ওনাদেরকে ইনভলভ করে। তবে যারা বিশিষ্টের দোষর ছিল, যারা হাসিনাকে এত বড় স্বৈরাচার বানিয়েছে, হাসিনাতে এমনি স্বৈরাচার হয়েছে, ঢাকায় সেই সাংবাদিকদের বিচার হচ্ছে। আমাদের এই সাংবাদিকরা একটা তালিকা করে আমরা এটা নিয়ে কথা বলি, আর যাই হোক তাদেরকে বলি তুমি একটু রেস্টে থাকো, 17 বছর 13 মাস ক্লান্তি চলে আসছে, এখন তুমি রেস্টে থাকো। আর আমাদের মিশনের লাইগা কোনোদিন কিছু হবে না। আমার মিশনে অনেকে লাগে লাইগা অনেক কথাবার্তা বলে, গত 17 বছরেও আমি কোনো কিছু করি না, এমনও অনেক জিনিস অনেক সময় হয়েছে আমি গুলি নিয়ে অত মন খারাপ করি না। আমি জানি যে নিউজ করে একটু দেখাচ্ছি হয়, আমি এতে খুশি হই। আচ্ছা ঠিক আছে, ও লিখছে আপনি ভালো থাকতে পারেন এবং আমি ভালো থাকি। ধর আমার বিরুদ্ধে কিছু লেখে, আমি তখন ভাবি যে আমি আপনি ভুল করছি না, তখন নেই যে আমার কোন জায়গাতে এরর আছে, সংশোধন করছি। এই জন্য সাংবাদিক ভাইরা আমি যদি ভুল করি সবসময় লেখা দিতাম। আমরাও লিখছি, যেমন ইদানিং আমার কাছে মনে হচ্ছে কিশোরগঞ্জের মসজিদে টাকা দিবে চিরকুট লেখছে ট্রেনের ঠিকানায়, চিরকুট আপনি পত্রিকাতে ছাপিয়ে দিবেন, দেখাবেন অন্যায়। এটা কি অন্যায়ের মধ্যে পড়ে না ভাই? কি বলে? তাহলে আমি প্রতিদিন চিঠি লিখবো, আমি তো রাজা মেয়েকে ভালোবাসি, আর এখন যেহেতু রাজা আমাদের ডক্টর ইউনুস, আমি লিখবো যে আমি ইউনুস সাহেবের মেয়েকে ভালোবাসি, আমাদের প্রতিদিন প্রচার চলবে। তাকে প্রচার করছে ডক্টর ইউনুস সাহেব সারা বছর প্রধানমন্ত্রী থাকুক, এটা তো ইনফ্লুয়েন্স হয়ে কেউ এটা করেছে, কেউ তার ইচ্ছাকৃত ভাবে আপনি দেখাইছেন যে বাগা মসজিদও এনে চায়, মানে কি? মানে বাগা মসজিদ চাইলে আল্লাহ কবুল করে দেবে? বসে থাকেন যে বাংলা মসজিদের কথাই কবুল করবে? আমরা তো বাংলা মসজিদের খিচুড়ি খাই দেব রয়েছি, যেহেতু বাংলা মসজিদের আশেপাশে থাকতাম, ফলা পাতাম খিচুড়ি খাই এত রয়েছে, আমি তো সব জানি। সুতরাং বাংলা মসজিদের ওই ছবিগুলাও আমার অনুরোধ থাকবে আমাদের কাছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলে অনেক টাকা দিবে, স্বর্ণ দিবে, সেই মেসেজটা জাতির কাছে আসবে। নাহলে আগামী তারিখে দেখে এমনই সবাই রেডি হচ্ছে আরো চিঠি লিখতে। তাহলে চিঠি লেখা মানে কি? একটা চিঠিও যেটা দেখানোর মতো না, আমি ডিসিকে অনুরোধ করবো যে সেই চিঠিগুলো দেখায় না, কৃষকের মান সম্মান নষ্ট হয়। ঠিক আছে ভাই, আমি আর কথা না বাড়িয়ে নতুন কালের সংবাদের শুভ কামনা করে 8 বছর 10 বছর আমাদের সাংবাদিক ভাইদের তো কোনো না কোনো কারণে প্রশাসনের সাথে রাখতেই হয়, উপায় নাই, আমরা সেই সম্পর্ক রাখার চেষ্টা করছি।